এই ভিডিওতে আমরা দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করার অ্যালগরিদম শিখব। তো গসাগুকে ইংরেজিতে জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিজর অথবা এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলে। তো যাই হোক, গসাগু সম্পর্কে আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে অঙ্ক করে আসছি। এখন সেই জিনিসটাকে জাস্ট কোড করব, তাই না? তো কি অ্যাপ্রোচে আমরা আগাবো সেটা আমাদের শিখতে হবে, তারপর আমরা করে যাচ্ছি। তো আমি জিসিডি বা এইচসিএফ এই জিনিসটা একবার বুঝাই দিই। ধরেন আমাদের দুইটা সংখ্যা আছে, তাই না? ধরেন কত, 5 এবং 7। আমরা এমন একটা সংখ্যা বের করতে চাচ্ছি যেটা ম্যাক্সিমাম, সব থেকে বড়, রাইট? গ্রেটেস্ট অথবা হাইয়েস্ট, যেই সংখ্যা দিয়ে আসলে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। তো বুঝতেই পারছেন, সেই সংখ্যাটা অবশ্যই 5-এর সমান বা 5-এর থেকে ছোট হবে। মানে এই দুইটা সংখ্যার ভিতরে যেটা ছোট তার সমান অথবা তার থেকে ছোট হবে। কারণ 5-এর পরের সংখ্যা কত, 6। এটা দিয়ে তো এটার ভাগ করা যাবে না। মানে ছোটটার থেকে যদি বড় হয়ে যায়, গসাগু যদি এটা এরকম হইতো, তাহলে কি হইতো বুঝতেই পারছেন যে অবশ্যই এই সংখ্যা দিয়ে একে ভাগ করা যাইতো না, কারণ এর তুলনায় এটা ছোট। তাহলে অ্যাটলিস্ট কি হইতে হবে, 5 এবং 7-এর গসাগু অ্যাটলিস্ট এই 5-এর সমান হবে, অথবা এর থেকে ছোট হতে পারে, তাই না? তো এর থেকে বড় হইলে কিন্তু সেই সংখ্যা দিয়ে একে আর ভাগ করা যাবে না, কারণ সেই সংখ্যা থেকে এটা ছোট হয়ে যাবে। আমি বারবার বলতেছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, তাহলে যে দুইটা সংখ্যা থাকবে আমাদের, সেই দুইটা সংখ্যার ভিতরে যেটা মিনিমাম সেটা বের করতে হবে। তো আমরা বের করব, মিনিমাম বের করে সেটাকে আমরা গসাগু বলবো আপাত দৃষ্টিতে। তো বলার পরে ধরেন 5, এটা আমাদের গসাগু। এখন আমরা ট্রাই করব এই 5 দিয়ে এটাকে ভাগ করা, যেহেতু সমান তো এটা ভাগ যাবে। এই 5 দিয়ে 7কে ভাগ করা, দুইটাকেই ভাগ করার ট্রাই করব, রাইট? এটা যেহেতু ডিভিজর বা ফ্যাক্টর, দুইটাকেই ভাগ যাইতে হবে, কমন যেহেতু। তো সেটা কিন্তু যায় না, তাই না? তাহলে আমরা কি করব, 5 আমাদের ডিভিজর হইল না। তো 5-এর থেকে কম কে আছে, 4। এখন দেখব যে 4 দিয়ে এই 5কে ভাগ এবং 7কে ভাগ যায় কিনা। অফকোর্স না, 4 দিয়েও হয় না। তো 4 আমাদের ডিভিজর হইল না। এখন 3, পরের নিচের সংখ্যা, 3 দিয়ে ভাগ যায় না। 2 দিয়ে ভাগ যায় দুইটা সংখ্যাকেই না। 1 দিয়ে ভাগ যায়, অফকোর্স যায়, কারণ 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়। দ্যাটস ওয়াই 0 বাদে, ঠিক আছে? ওগুলা বাদ দেন। তো ওগুলা বাদ দেন, 0 রিলেটেড কথাবার্তা। জাস্ট আপনি চিন্তা করেন যে স্বাভাবিক একটা সংখ্যা যাকে ভাগ করা যায়, উল্টাপাল্টা কোনো কিছু ঘটে না, তো 1 দিয়ে এরকম সংখ্যাকে ভাগ করা যায়। তো সেই হিসাবে 1 কিন্তু আমাদের জিসিডি হচ্ছে, মানে একই সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। তো এই হচ্ছে আইডিয়া। তারপরে আমাদের যদি আরো একটা সংখ্যা আমি এক্সাম্পল দিই, মানে আরো দুইটা সংখ্যা, ধরেন যে কত, 10 আর হচ্ছে 14, ঠিক আছে? এই দুইজনের গসাগু কত হবে, হতে পারে সেটা 10, রাইট? এটা হচ্ছে শুরুরটা। এখন এই 10 দিয়ে আমরা 10কে ভাগ করতেছি, গেল। 10 দিয়ে 14কে ভাগ করলে যায় না। তাহলে 9, এটা কি দিয়ে দুইটাই ভাগ যায় না। 8, এটা দিয়ে যায় না। 7, এটা দিয়েও হয় না, 14কে যায় বাট 10কে যায় না। 6, এটা দিয়ে দুইটাকে যায় না। 5, এটা দিয়েও হয় না দুইটাকে। 4, 4 দিয়েও হয় না, রাইট? 3, 3 দিয়েও পসিবল না। 2, হ্যাঁ, এইটা দিয়ে এই সংখ্যা এবং এই সংখ্যা দুইটাকেই ভাগ করা যায়। দ্যাটস ওয়াই 2 হচ্ছে আমাদের জিসিডি। তো এই হচ্ছে আইডিয়া। আমরা শুরু করব হচ্ছে মিনিমাম দিয়ে দুইটা সংখ্যার ভেতরে, তারপরে যদি না পাই সেক্ষেত্রে আমরা এক এক করে কমাইয়ে দেখব কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তো আসেন আমরা কোড করি বিষয়টাকে। তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে আমাদের gcd.c। তারপরে টোটাল এলসিএম এর যে কোডটা আছে, টোটালটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন যে দুইটা সংখ্যা আমরা নিছি, এখন এটা চেঞ্জ করতেছি। আমরা এক্সাম্পল দেওয়ার সময় কোন কোন সংখ্যা নিছি, 5 আর 7, তো আমরা সেরকম সংখ্যার ভেতরে রাখি। এ হচ্ছে 5 এবং বি হচ্ছে 7। তারপর আমরা কি করব, দুইটা সংখ্যার ভিতরে মিনিমাম বের করব। তো এ গ্রেটার দ্যান বি হইলে, মানে বি যদি ছোট হয় তাহলে বি অ্যাসাইন হবে, আর যদি না হয় এ অ্যাসাইন হবে, রাইট? তো এটাকে একটু ঘুরাই দিলেও কোনো সমস্যা নাই। যদি বি লেস দ্যান এ হয় সেক্ষেত্রে বি অ্যাসাইন হবে, নাইলে এ অ্যাসাইন হবে। তো এটাই হচ্ছে আমাদের মিনিমাম। এখন আমরা বের করতেছি হচ্ছে জিসিডি। দ্যাটস ওয়াই জিসিডি ইকুয়াল টু দিস মিনিমাম। এভাবে আমাদের শুরু করতে হবে। এবং জিসিডি যদি আমরা না পাই সেক্ষেত্রে জিসিডির মান এক এক করে কমাইতে হবে। তো আমাদের এখন এগুলা লাগবে না, জিসিডি মাইনাস মাইনাস করলেই হবে, ঠিক আছে? তাহলে জিসিডি মিনিমাম থেকে শুরু হবে। যদি ফার্দার লুপ চলে তাহলে জিসিডির মান এক করে কমতে থাকবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, যে এই দুইটা সংখ্যাকেই, এই যে এ ভাগ, যাকে আমরা জিসিডি বলতেছি, এই জিসিডি দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করতে হবে। যদি এ কে ভাগ করা যায়, আবার বি কেও যদি এই জিসিডি দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে আমাদের জিসিডি কিন্তু পেয়ে গেছি, রাইট? তো সেক্ষেত্রে আমরা ব্রেক করে ফেলছি। এটা হচ্ছে আমাদের জিসিডি প্রিন্ট হবে, এবং এখানে আমরা জাস্ট দিলাম হচ্ছে জিসিডি। তো এই হচ্ছে আইডিয়া। তাহলে বুঝতেই পারছেন, 5 আর 7-এর ক্ষেত্রে একবার ট্রেস করে দেখাই দিচ্ছি। তাদের ভিতরে মিনিমাম হচ্ছে 5, তো 5 দিয়ে শুরু হবে। তো বুঝতেই পারছেন সেই মানে কতকে, 5কে 5 দিয়ে, জিসিডির মান তো 5, 5কে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 7কে 5 দিয়ে ভাগ করা যায় না। দ্যাটস ওয়াই এটা কন্টিনিউ করলো না, মানে এই ব্লক এক্সিকিউট হলো না, মানে ব্রেক হইলো না। জিসিডির মান হলো কত, 5 ছিল, এখন হলো 4। পরে কন্ডিশন তো নাই এক্ষেত্রে। তো আমরা কি করছি, এই 5কে মানে এ 5কে 4 দিয়ে ভাগ করছি, হইলো না। তো সেক্ষেত্রে ফেল করলো আবারও। জিসিডির মান কত হলো, 3। তো
3 কত, এই যে 5 কে 3 দিয়ে ভাগ করছি, তো সেটাও হইলো না, আমার এই সাইড চেক করার দরকার নেই, এক সাইড ফেল করতেছে, তো এটা আবারও হইলো না। তারপরে জিসিডির মান 2, তো 5 কে 2 দিয়ে ভাগ করতেছি, পসিবল না। দেন জিসিডির মান 1, তো 5 কে 1 দিয়ে ভাগ করছি, পসিবল। আবার 7 কে 1 দিয়ে ভাগ করতেছি, পসিবল, দুইটাই সত্য, দ্যাটস ওয়াই ব্রেক। এবং জিসিডিতে আছে কত, 1, তার মানে আমাদের জিসিডি হবে হচ্ছে 1। তো এখন আসেন আমরা জাস্ট কোডকে কম্পাইল রান করি, জিসিসি, এটা হচ্ছে gcd.c, দেন রান করেন, এটা হচ্ছে আমাদের 1। তারপরে আমাদের আরো দুইটা সংখ্যা আমরা নিয়েছিলাম আমাদের বোঝানোর জন্য, কত কত ছিল, 10 আর 14, এদের জিসিডি কত ছিল, 2, তাই না? তো আমরা 10 এবং হচ্ছে 14 এই দুইটা দিলাম, কম্পাইল করেন, দেন রান করেন, হ্যাঁ আমাদের জিসিডি হচ্ছে 2। তো আমাদের কোড কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। তাহলে আমরা এলসিএম এর কোড শিখলাম, জিসিডির কোড শিখলাম, পার্থক্য শুধু একটাই, এলসিএম ম্যাক্সিমামের সমান বা তার থেকে বড় হয়, রাইট, এবং গুণিতক আকারে বাড়তে থাকে। আর জিসিডি কি, মিনিমামটার সমান বা তার থেকে ছোট হতে থাকে, যেহেতু এটা একটা ফ্যাক্টর বা ডিভিজর, রাইট, অবশ্যই মিনিমামটার থেকে ছোট বা তার সমান হইতে হবে, এবং এক এক করে কমতে থাকে, রাইট। তো এটাই আসলে অ্যালগরিদম এখানে এলসিএম এবং জিসিডির। এছাড়াও আরেকটা ওয়ে রয়েছে, আপনি এলসিএম বের করে জিসিডি বের করতে পারেন ফর্মুলা দিয়ে, মানে দুইটা অ্যালগরিদম তো দুই রকম লাগতেছে আপনার কাছে, তাই না? এলসিএম এর ম্যাক্সিমাম বের করা লাগতেছে, তারপরে জিসিডির ক্ষেত্রে মিনিমাম করা লাগতেছে। তো অনেক জায়গাতে দেখবেন যে এলসিএম এর সাহায্যে, মানে এলসিএম এর এই কোড দিয়েই জিসিডি ক্যালকুলেট করতেছে, অথবা হতে পারে জিসিডির এই কোডটা দিয়ে এলসিএম ক্যালকুলেট করতেছে, ঠিক আছে? তো এটা আসলে কিছু না, এটা একটা ফর্মুলা। তো আমরা একটা ফর্মুলা দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে দুইটা সংখ্যা এ আর বি যদি হয়, তাদের গুণফল হচ্ছে তাদের এলসিএম এবং জিসিডির গুণফলের সমান। দ্যাটস ওয়াই আপনি যদি এলসিএম বের করে ফেলতে পারেন, এবি তো জানেনই দুইটা সংখ্যা, যদি আপনি এলসিএম বের করে ফেলতে পারেন, তাহলে আপনি ওই গুণফলকে এলসিএম দিয়ে ভাগ করে দিলে জিসিডি পেয়ে যাচ্ছেন। যদি আপনি জিসিডি বের করে ফেলেন, তাহলে ওই দুইটা সংখ্যার গুণফলকে জিসিডি দিয়ে ভাগ করলেই এলসিএম পেয়ে যাচ্ছেন। তো সেটা দুইটাই কিন্তু পসিবল। তো আমি দুইটা কোডে এখন মডিফাই করব, ঠিক আছে? যেহেতু এটা জিসিডির কোড, আমি এখানে এলসিএম বের করব। তো আমি জাস্ট নিচে একটু কপি করে আনি, এটা হচ্ছে এলসিএম, আমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে ওপরে, তাহলে দুইটা লাইন আলাদা আলাদা আসবে। এখানে কি হবে, এখানে এ ইন্টু বি, রাইট, ভাগ জিসিডি যেটা বের করলাম, যেহেতু জিসিডি বের করছি তো আমরা জিসিডি দিয়ে ভাগ করলাম, এলসিএম পেয়ে গেলাম, ফাইন। এখন আসেন এলসিএম এর কোডে, এখানে আমরা জাস্ট জিসিডি অ্যাড করলাম, আমরা এখানে ব্যাকস্ল্যাশ এনটা দিয়ে নিই। তারপরে এখানে কি হবে, এখানে হচ্ছে এ ইন্টু বি ভাগ এলসিএম। এখন আমরা দুইটা কোডই কম্পাইল রান করব। তো আমরা এলসিএম এটা আগে রান করি, সমস্যা নাই। জিসিসি এলসিএম ডট সি, কম্পাইলেশন সাকসেসফুল, রান। তো দেখেন 3 আর 12 এই দুইটার হচ্ছে এলসিএম হচ্ছে 12, রাইট। তো 12 সব থেকে বড় সংখ্যা, মানে সরি সব থেকে ছোট সংখ্যা, যেটাকে আসলে দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তো ফাইন। এবং এই দুইটার জিসিডি হচ্ছে 3, মানে 3 সব থেকে ছোট সংখ্যা, মানে সরি বারবার ভুল বলতেছি, 3 সব থেকে বড় সংখ্যা বা বড় ডিভিজর, যেই ডিভিজর দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। তো 3কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, তাহলে এলসিএম জিসিডি দুইটাই কিন্তু ঠিকঠাক আসছে। এখন আসেন আমরা জিসিডির এই কোডটা কম্পাইল রান করি, জিসিসি জিসিডি.সি, কম্পাইলেশন সাকসেসফুল, রান করেন। তো দেখেন এটা হচ্ছে 2 জিসিডি, অফকোর্স 2, 10 আর 14 জিসিডি 2, এলসিএম হচ্ছে 70, মানে 70ই সব থেকে ছোট সংখ্যা, যেই সংখ্যাকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার ভেতরে কিন্তু হয় না। আপনি চিন্তা করে দেখতে পারেন, 14 পরে লাভ দিয়ে, 14 যখন হবে না, 14কে আপনি 10 দিয়ে ভাগ করতে পারবেন না, তো 14 পরে ডিরেক্টলি 28কে 10 দিয়ে ভাগ করতে পারবেন না। তারপরে কত, 3 14তে 42কে ভাগ করতে পারবেন না। 4 14তে কত, 56কে আপনি ভাগ করতে পারবেন না 10 দিয়ে। দেন 70, রাইট, সেই 70কে আপনি 10 দিয়ে ভাগ করতে পারবেন। 14 গুণিতক 70 সেটা তো কোনো সমস্যা না, অপর সংখ্যা 10 সেটা দিয়ে ভাগ করতে পারবেন। এই কারণে সব থেকে ছোট সংখ্যাই হচ্ছে 70, যেটাকে আসলে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো মাঝে মাঝে এই এলসিএম এর কোডকে জিসিডি বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার জিসিডির কোডকে এলসিএম বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো জাস্ট ফর্মুলা, তাছাড়া কিছুই না। তো কারো কোনো সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি বুঝছেন।